সবুজ শ্যামলে ঘেরা মণিপুর গ্রাম। গ্রামের দক্ষিণ পাশে প্রকাণ্ড হয়ে দাঁড়িয়ে আছে এক বিশাল জমিদার বাড়ি। বাড়িটি তার রাজকীয় স্থাপত্য এবং সৌন্দর্যের জন্য বিখ্যাত ছিল। যুগের পর যুগ ধরে রাজবংশীয় ভাবধারায় বিভোর জমিদার পরিবারটি সমাজের অগ্রগণ্য সদস্য হিসেবে প্রতিষ্ঠিত ছিল। জমিদার বাড়িটি গ্রামবাসীদের চোখে যেন কল্পনার রাজ্য। এই বাড়ির মালিক জমিদার আদিত্য রায়। তিনি কেবল ক্ষমতার কারণে নয়, বরং তার অহংকার এবং ক্ষমতার প্রদর্শনের জন্য বিখ্যাত। সিপাহী সিপাহী, আজ্ঞা করুন জমিদার মশাই। গ্রামের মানুষদের জানিয়ে দাও এই মাসে আমাকে 500 টাকা অতিরিক্ত খাজনা দিতে হবে। যথাজ্ঞা জমিদার মশাই। আমি হলাম এই জমিদার বাড়ির জমিদার। একটা বিলাসী জীবন ভোগ করা তো আমার জন্মগত অধিকার। আমার যখন যা প্রয়োজন হবে সেটা আমি গ্রামবাসীদের কাছ থেকে আদায় করে নেব। সহজে দিলে তো ভালো, না হলে গ্রামের প্রতিটি মানুষের প্রতি তার আচরণ ছিল একেবারে শাসক সুলভ। তিনি মনে করতেন তার ক্ষমতা এবং প্রতিপত্তি তাকে গ্রামবাসীদের ওপর যে কোনো কর্তৃত্ব প্রয়োগের অধিকার দেয়। একদিন জমিদার বাড়ির বাগানে হাঁটার সময় আদিত্য রায়ের মাথায় একটি নতুন পরিকল্পনা তৈরি হলো। তিনি ভাবলেন যে তিনি একটি বিশাল ভাস্কর্য তৈরি করবেন। আমি আমার নিজের একটি ভাস্কর্য তৈরি করতে চাই, যেটা আমার ক্ষমতার প্রতীক হিসেবে দাঁড়িয়ে থাকবে। আর আমি এই ভাস্কর্যটি জমিদার বাড়ির সামনেই তৈরি করতে চাই এবং তার নাম হবে আদিত্য স্মৃতিস্তম্ভ। কিন্তু জমিদার মশাই, এমন একটি ভাস্কর্য তৈরি করতে তো অনেক টাকার প্রয়োজন। আরে টাকার প্রয়োজন তো কি হয়েছে, গ্রামের প্রজারা তো আছেই, অতিরিক্ত কিছু খাজনা চাপিয়ে দিলেই হয়ে যাবে। কিন্তু হুজুর, এটা তো অন্যায়। প্রজারা এমনিতে অতিরিক্ত খাজনা দিচ্ছে। ন্যায় অন্যায় বোঝার কাজ তোর নয়, তোকে যেটা বলেছি সেটা কর। সমস্ত প্রজাকে জানিয়ে দে এই মাস থেকে 1000 টাকা খাজনা বাড়ানো হলো। ঠিক আছে জমিদার মশাই। জমিদারের এই প্রকল্পের জন্য অতিরিক্ত খাজনা আদায়ের ঘোষণায় গ্রামবাসীদের মধ্যে তীব্র বিরোধ সৃষ্টি হলো। দিন দিন জমিদার অত্যাচার বাড়ছে। এমনিতে আমরা কত অভাব অনটনের মধ্যে বাস করছি। দুবেলা দুমুঠো খাবার জোটাতেই হিমশিম খেতে হচ্ছে। এই ভাস্কর্য নির্মাণের জন্য অতিরিক্ত খাজনা আমরা কিভাবে জোগাড় করব? জমিদারের অন্যায় আবদার আমরা মানব না, চলো সবাই জমিদারের কাছে যাই। মকবুল মিয়া এবং অন্যান্য গ্রামবাসী জমিদারের কাছে গিয়ে তাদের দাবি পেশ করলেন। জমিদার মশাই, আমরা গরিব প্রজা, দিন আনি দিন খাই। দয়া করে আমাদের উপর ভাস্কর্য নির্মাণের খাজনা চাপিয়ে দিবেন না। এই ভাস্কর্য শুধু আমার নয়, এটি পুরো গ্রামের গৌরব। তোমরা যদি খাজনা দিতে না চাও তবে তোমাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। গ্রামের চারপাশে এক অশান্তির পরিবেশ বিরাজ করতে শুরু করলো। কিন্তু পরিবার জমি বিক্রি করে খাজনা শোধ করতে বাধ্য হলো, আর কিছু পরিবার ঋণের বোঝা নিয়ে জীবনের প্রতি চ্যালেঞ্জ মোকাবিলা করতে লাগলো। জমিদার বাড়ির সামনের মাঠে ভাস্কর্য নির্মাণের কাজ শুরু হলো। নির্মাণ কাজের জন্য গ্রামবাসীকে শ্রমিক হিসেবে নিয়োগ দেয়া হলো। দিন দিন গ্রামবাসীদের মধ্যে বিরোধ এবং অস্থিরতা ক্রমেই বাড়তে লাগলো। নতুন অর্থ সংগ্রহের জন্য জমিদার বাড়ি থেকে চাপানো খাজনা বৃদ্ধি পেল। ফলে গ্রামবাসীর জীবন হয়ে উঠল আরো দুর্বিষহ। কিছু গ্রামবাসী গ্রাম ছেড়ে চলে গেল। একদিন জমিদার আদিত্য রায় নিজেই নির্মাণ স্থলে গেলেন। আদিত্য রায়ের মনে এক অদ্ভুত চাপ অনুভব হচ্ছিল। তিনি দেখতে পেলেন তার প্রাসাদের চারপাশের মানুষের চোখে মুখে অনেক হতাশা ও অভিমান জমে আছে। ভাস্কর্য নির্মাণের কাজ সম্পন্ন হওয়ার আগেই একটি মারাত্মক দুর্ঘটনা ঘটল। নির্মাণাধীন ভাস্কর্যের একটি অংশ ধসে পড়ল। তাতে বেশ কিছু শ্রমিক গুরুতর আহত হলেন এবং কিছু শ্রমিকের মৃত্যু ঘটল। এই ঘটনায় গ্রামবাসীদের মধ্যে এক বিশাল বিক্ষোভের সৃষ্টি হলো। জমিদারের অহংকার আর অতিরিক্ত খাজনা চাপানোর কারণে আমাদের আজ এই অবস্থা হয়েছে। আমরা এই জমিদারের পতন চাই। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই অত্যাচারে জমিদারের পতন চাই।
এরপর গ্রামবাসীরা মিলে শহরের থানায় গিয়ে জমিদারের বিরুদ্ধে অভিযোগ করল। পুলিশ গ্রামে এসে পরিস্থিতি পর্যালোচনা করল। তিনি জমিদার আদিত্য রায়ের সমস্ত কার্যকলাপ, গ্রামবাসীর ওপর অতিরিক্ত খাজনা চাপানো এবং নির্মাণ কাজের ব্যয় নিয়ে তদন্ত শুরু করলেন। জমিদারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রমাণিত হলো। আমি এসব কিছুই করিনি, সব মিথ্যে ষড়যন্ত্র, আমাকে ফাঁসানো হয়েছে। কিন্তু পুলিশ এসব কিছুই শুনল না। সবকিছু বিবেচনা করে জমিদারকে তার ক্ষমতা এবং সম্পত্তি থেকে বিচ্ছিন্ন করা হলো। জমিদার বাড়ি এখন নিঃসঙ্গ অবস্থায় পড়ে আছে। বিশাল ভাস্কর্য নির্মাণের স্বপ্ন বাস্তবে পরিণত হলো একটি স্মৃতি হিসাবে, কিন্তু সেই স্মৃতি এখন শুধু শূন্যতা এবং অপচয়ের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। গ্রামবাসীরা আবারও একত্রিত হয়ে নতুনভাবে তাদের জীবন গড়তে শুরু করলেন। আদিত্য রায় এখন গ্রামবাসীদের মতোই সাধারণ একজন। তার অভিজ্ঞতা তাকে শিখিয়ে দিয়েছে যে অহংকার কখনোই টেকসই হয় না। জমিদার বাড়ি গ্রামবাসীদের কাছে এক শিক্ষার উপকরণ হয়ে উঠল। এই গল্পটি আমাদের শিক্ষা দেয়, অহংকারের ফলাফল হতে পারে বিপর্যয়কর। এটি সঠিক জীবনযাত্রার জন্য মানুষের প্রতি সম্মান ও মমতা অপরিহার্য। একে অপরকে সম্মান করে মানবিকতার মূল্যে থাকা উচিত। শুধুমাত্র তখনই সমাজের সত্যিকারের পরিবর্তন আসতে পারে। বাই বাই।